আসসালামু আলাইকুম। যাদের পুডিং পারফেক্ট হয় না বা ভেঙে যায়, অনেক সময় দেখা যায় পুডিংটা কিন্তু ডিমের একটা এক্সট্রা উগ্র গন্ধ থাকে, তাহলে কিন্তু আজকের রেসিপিটা তাদের জন্য। সম্পূর্ণভাবে ডিমের গন্ধ ছাড়া আর কিভাবে পুডিং এরকম স্মুথ হবে সেই রেসিপিটা নিয়েই কিন্তু আপনাদের সাথে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে চলুন দেখে দিচ্ছি। আর হ্যাঁ, যদি পুরো ভিডিওটা দেখেন তাহলেই কিন্তু এরকম পারফেক্ট পুডিং বাসায় বানিয়ে নিতে পারবেন, আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু একদমই লস হবে। তো চলুন দেখে দেই। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ পানি দিয়ে এখন এটাকে ক্যারামেল করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম হিটে রাখবেন, একদমই হাই হিট বা লো ফ্লেমে রাখতে যাবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা পারফেক্ট হয় না। এ তো দেখেন চিনিগুলো কত সুন্দর একা একা গুলে আসতেছে। এই পর্যায়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে বারবার করে নেড়ে দিব। খুব বেশি নাড়ারও প্রয়োজন নেই, তাহলে কিন্তু চিনিটা দলা পেকে যাবে। যখন দেখবেন এরকম কালার আসতেছে তখনই নিজের কাঙ্ক্ষিত কালার আসার আগেই 1 থেকে 2 সেট আগে এটা নামিয়ে নিতে হবে, নইলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। এ তো খুব দ্রুত যে মোল্ডে সেট হতে দিতে হবে সেই মোল্ডে কিন্তু ঢেলে নিতে হবে, নাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে তিতা লাগবে। এখন চতুর্দিক থেকে ছড়িয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব যতক্ষণ না ঠান্ডা হয়। ঠান্ডা হলে ক্যারামেলটা আপনা আপনি সেট হয়ে যাবে। এখন একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। অবশ্যই ফ্রিজে থাকলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে বিট করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন। এ তো প্রায় 5-7 মিনিটের মতো আমি এভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায়। 5-7 মিনিট পর কিন্তু চিনিটা পারফেক্টভাবে গলে গিয়েছে। এখন এখানে আগের থেকে জাল করে রাখা 1 কাপ ঘন দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সেই সাথে 1 চিমটি লবণ। এতে করে মিষ্টির স্বাদটা একদমই ব্যালেন্স থাকবে। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কর্নফ্লাওয়ারটাই মূলত ডিমের গন্ধটাকেও দূর করবে, আর পুডিংটাও কিন্তু কোনোভাবে ছিদ্র হবে না এবং ভেঙে যাবে না তৈরি করার পর। এটা অবশ্যই দিবেন, কোনোভাবে স্কিপ করবেন না। এখন একদম স্মুথ পুডিং পেতে চাইলে অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে, তাতে একটা ছাঁকনির সাহায্যে এটাও ছেঁকে নিচ্ছি। এখন চলে যাব এটাকে স্টিম করতে। একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো এয়ারস বাবল ক্রিয়েট না হয়। একটা প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি। পানিটা অবশ্যই 4 ভাগের 1 ভাগ দিতে হবে, নইলে কিন্তু পুডিং এর ভিতর পানি ঢুকে গেলে পুডিং পারফেক্ট হবে না। একটা ঢাকনা ভেতরেও দিয়ে দিচ্ছি আর উপরে একটা ঢাকনা দিয়ে এটাকে স্টিম করতে দিচ্ছি 30 থেকে 35 মিনিটের জন্য। প্রথম 10 মিনিট আমি একদমই হাই হিটে এটাকে স্টিম করে নিয়েছি। পরের 25 মিনিট একদমই মিডিয়াম থেকে লো ফ্লেমে এটাকে স্টিম করে নিয়েছি, তাহলে কিন্তু পারফেক্ট হবে। এরপর পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর 1 ঘন্টা এটাকে ফ্রিজে রেখেছিলাম। এখন একটা প্লেটের সাহায্যে আনমোল্ড করে নিচ্ছি। এ তো দেখেন কত সুন্দর পারফেক্ট একটা কালারও এসেছে, আর পুডিংটা কিন্তু কোনো দিক থেকেও ভেঙে যায়নি এবং কোনো রকম ছিদ্র হয়নি। কেটে আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরটা কতটা স্মুথ হয়েছে, কোনো রকম ফাটল বা কোনো ক্র্যাক বা পুডিংটা কোনো রকম যে শক্ত এরকম কিন্তু একদমই হয়নি। পুরোপুরি সফট এবং অনেক সুন্দর হয়েছিল, আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা যদি আমার পুরো রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু এরকম পারফেক্ট পুডিং অবশ্যই আপনারা বানাতে পারবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।